নমস্কার। যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের জুন 2026 জুন মাসে আপনাদের ভীষণ দুঃখের বোঝা বইতে হবে। তার সাথে বেশ কয়েকটা জায়গায় অবশ্যই উন্নতির প্রবাহ বইবে। তাহলে কিভাবে যাবে জুন মাসটি, কি হতে চলেছে জুন মাসে, কোন পথে যেতে হবে, গোচর ফল কি বার্তা দিতে চাইছে আপনাকে, কিভাবে চলতে হবে, কোন পথে যেতে হবে, তার একটা অঙ্কিত রূপ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। বিষয়টি জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, এই যে প্রোগ্রামটি করছি এটা সম্পূর্ণ বেসিক অ্যাস্ট্রোলজি থেকে ভিন্ন প্রকৃতির। এর সাথে ব্যক্তিগত বেসিক হরোস্কোপের সাথে কোনো সংযোগ নেই, কারণ এই প্রোগ্রামটি অ্যাকচুয়ালি দর্শকবৃন্দ সকলে দেখতে চান বলে তাই করি। প্রকৃতার্থে যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিগত হরোস্কোপটি বিচার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে কিন্তু কি ফল হবে সেটা বলা অসম্ভব। এই প্রোগ্রামটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই মাসে কিভাবে যাবেন, কোন পথে যাবেন, কিভাবে চলবেন তার একটা রূপরেখা। গোচর কিভাবে আপনাকে পথ চলতে বলছে তার একটা রূপরেখা অঙ্কিত করে দিচ্ছি। কারণ এই প্রোগ্রামটি দেখার পর থেকে আপনারা ভাববেন যে ঘটনাগুলো আপনার জীবনে হুবহু ঘটে যাবে, কোনোদিন সম্ভব নয়। কারণ সারা বিশ্বে ধরুন 6 কোটি মানুষ আছে, তার মধ্যে ধরুন 1 কোটি মানুষের মিথুন রাশি অথবা লগ্ন। সবাই যে একই রকম ফল পাবে তা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার না করা পর্যন্ত, হাত না দেখা পর্যন্ত সঠিকভাবে কিন্তু ফলাদেশ প্রয়োগযোগ্য হয় না। যাই হোক, তো জুন মাসে কেমন গোচর ফল থাকছে, অর্থাৎ আমি মূলত যে আলোকপাতটি করতে চলেছি, বিগত দিনে করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সবই কিন্তু আমি গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। সেই পরিপ্রেক্ষিতে মিথুন রাশির অধিপতি নিজ স্বক্ষেত্রে থাকছে। 22শে জুন বুধ চলে আসবে কোথায়, দ্বিতীয় ভাবে কর্কটের ঘরে। শুক্র আছে রাশি বা লগ্নতে। 8ই জুন শুক্র কর্কটের ঘরে আসবে। তৃতীয় আছে কেতু নিজের নক্ষত্রে। দ্বিতীয় আছে 2 তারিখ থেকে 2রা জুন থেকে থাকবে দেবগুরু বৃহস্পতি। নবমে আছে রাহু নিজের নক্ষত্রে। দশমে আছে শনি ডাইরেক্ট অবস্থায় রেবতী নক্ষত্রে, অর্থাৎ আপনাদের অধিপতির নক্ষত্রে। আপনার অধিপতির নক্ষত্রে একাদশে আছে স্বক্ষেত্রে কে না মঙ্গল। এই মঙ্গল 21শে জুন দ্বাদশে প্রবেশ করবে। এদিকে রবি সে 15-16 জামচারে আপনার রাশি বা লগ্নতে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, মিথুন রাশিতে বুধ এবং শুক্র আছেন, সুতরাং আপনার ভিতরে লাভ, রোমান্স, প্রেম প্রীতি, কামনা বাসনা, আসক্তির একটা আগ্রহ, ইচ্ছে ভীষণ ভাবে কিন্তু দেবে।
কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গাটা, যারা প্রেম প্রীতি কামনা বাসনা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত, যারা প্রেম প্রীতি করতে চাইছে বা তা করছে অলরেডি, তাদের বলবো এই মাসটা ভীষণ ভাবে কিন্তু সতর্ক থাকুন। বিশেষ করে প্রেম প্রীতির মাঝখানে আপনার কথাবার্তার জন্য, সন্দেহবাতিকতার জন্য। আমি কিন্তু বলছি এই সমগ্র গোচরের অবস্থান দেখে, জানি না ব্যক্তিগত হরোস্কোপে কিরকম পজিশন রয়েছে। যদি ব্যক্তিগত হরোস্কোপে প্রেম প্রীতির জায়গাটা ভালো থাকে তাহলে অবশ্যই ভালো হবে, না হলে কিন্তু যে কথাগুলো বলবো সে কথাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। দেখুন, গোচরের সাপেক্ষে ব্যক্তিগত হরোস্কোপের কম্বিনেশন করতে হয়। কি ঘটবে না তার জন্য মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা দেখতে হয়। দশা চলছে যে গ্রহগুলো, সে গ্রহগুলো অবস্থান ব্যক্তিগত হরোস্কোপের হাতে কিরকম পজিশন সেটা দেখতে হয়। নবতার চক্রম দেখতে হয়, অন্যান্য সরস বর্গ দেখতে হয়, তবেই কিন্তু বলা যায়। এবার অনেকে ভাববে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে সপ্তম পতি, মানে উল্টো দিকের পতি, যাকে আপনি ভালোবাসছেন সে তুঙ্গ ক্ষেত্রে আছে, তুঙ্গস্থ উচ্চস্থ আছে, তাহলে খুব ভালো। আমি বলবো না, এই বছর এবং 27 সালে ফেব্রুয়ারি পর্যন্ত খুব ভালো ফল দেবে না। বড় জোর ফল দেওয়ার বৃহস্পতির ক্ষমতা 45% থেকে 50%। আর যদি এক্সিলেন্ট হরোস্কোপ হয়, আপনি যদি জন্মকুণ্ডলীটা অত্যন্ত ভালো হয়, ভীষণ ভালো হয়, তাহলে বড় জোর আপনি 60 থেকে 65% ভালো ফল পাবেন। নচেত কিন্তু নয়, কারণ বৃহস্পতি একা ফল দেওয়ার মতো জায়গায় নেই। সে অন্যান্য গ্রহের অবস্থান কিন্তু খুব যে একটা ভালো পজিশন তা কিন্তু নয় গোচরের। হ্যাঁ, তবে প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে যতই আপনার পঞ্চমপতি রাশি লগ্নে আছে, আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে যে খুব ভালো প্রেম প্রীতির জন্য, কিন্তু বলবো না, এই ক্ষেত্রে প্রেম প্রীতির জন্য আপনার ইগো, আপনার কথাবার্তা, সন্দেহবাতিকতা, তৃতীয় ব্যক্তির প্রবেশ, ভালোবাসার মধ্যে বলছি, যারা প্রেম প্রীতিটাই মনে করছেন জীবনে অনেক কিছু, বিশেষ করে মনে করেন যারা 10 ইয়ার্স বা কম বয়সী ছেলে মেয়ে রয়েছেন। বেশি বয়সও প্রেম প্রীতি হয় আমি জানি, আমি দেখেছি 40-45 বছর, 50 বছরও প্রেম প্রীতির সঙ্গে যুক্ত আছে। আমি এরকম হরোস্কোপও দেখেছি বিচার করতে গিয়ে। কিন্তু সাধারণত আপনাদের ভাষায় ওই কম বয়সী ছেলেমেয়েরা প্রেম প্রীতির সঙ্গে থাকে, এবং কম বয়সী ছেলেমেয়েরা প্রচুর আসে আমার কাছে। মানে এখন তারা অ্যাস্ট্রোলজিটা খুব বিশ্বাস করে, অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে, টুকটাক প্লাটমেজি তন্ত্রক্রিয়া নয়, কিন্তু অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে। তারা আমার কাছে এসে বলে যে স্যার কিভাবে চলবো, প্রেম প্রীতি আমাদেরকে করা উচিত হবে কি হবে না, আপনি গাইডেন্স দিন যে করাটা ঠিক আছে কি নেই। আমি সেভাবে তাদেরকে পথ দেখাই। আমার পেশা এটা, আমার সবাই আসে, একটা কম বয়সের ছেলে মেয়েও আসে, একটা অতি বৃদ্ধ বয়সের লোকজনও আসেন, বা যে কোনো ব্যক্তিবর্গই আমার কাছে আসেন, তাই না? সেক্ষেত্রে প্রেম প্রীতি জায়গাটা কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে খুব ভালো, কিন্তু না। আপনার কথাবার্তা, আপনার রাগ ক্রোধ, আপনার ইগো, তৃতীয় ব্যক্তির প্রবেশ করার ফলে ওই জায়গাটাকে নষ্ট করতে চলেছে। তার ফলে কি হবে, দুঃখের বোঝা মনে হবে, মর্মান্তিক দুঃখের বোঝা বয়ে নিয়ে চলতে হচ্ছে। তাই প্রেম প্রীতির ক্ষেত্রে আমি সাবধানতা অবলম্বন করতে বলবো। যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যতটা সম্ভব একটু বুঝে শুনে চলা, সাবধানতা অবলম্বন করা। এরপরে যারা শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনার মধ্যে রয়েছেন, কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে রয়েছেন, প্রতিযোগিতা পরীক্ষার মধ্যে রয়েছেন, রিসার্চ ওরিয়েন্টেড এর মধ্যে রয়েছেন, যারা পরীক্ষা দেবেন আগামীতে, বিভিন্ন পরীক্ষার, সেটা ডাক্তারি পরীক্ষা হোক, ডাক্তারি কোনো ভর্তি হওয়ার জন্য পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা, কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা, বা অন্য কোনো বিষয়ের জন্য, বা পরীক্ষা চলছে, বা কোনো রকম চাকরি পরীক্ষা আছে, সেই সমস্ত পরীক্ষার্থীর জন্য এক্সিলেন্ট টাইম। তাও কত পার্সেন্ট? 60 থেকে 65%। ব্যক্তিগত হরোস্কোপে অবশ্যই শনিকে অবশ্যই দেখতে হবে, বৃহস্পতিকে অবশ্যই, বুধকে অবশ্যই, শুক্রকে অবশ্যই, মঙ্গলকে, রবিকে, কি রকম পজিশন, কি রকম বলবত্তা রয়েছে। যদি ভালো থাকে তাহলে 60 থেকে 65% পাওয়ার যোগ্য হয়ে উঠছেন আপনি। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল দেবে। এই পড়াশোনা যারা প্রাথমিক স্তরে আছেন, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা 9-10 আছেন, তাদের জন্য ভালো। সুতরাং এই সময়টা কাজে লাগান, পড়াশোনার ছেলে মেয়েগণ অনেকটাই ভালো শ্রীবৃদ্ধি ঘটাবে।
গেল। এবার আপনার মধ্যে কি হবে, জাগতিক মোহটা মারাত্মক বাড়িয়ে দেবে। প্রচুর পরিমাণে মনে হবে গাড়ি কিনি, বাড়ি করি, সুন্দর পোশাক কিনি, অনলাইনে কেনাকাটি করি, ভ্রমণ করতে যাই, এটা প্রচন্ড মানসিকতা কিন্তু আসবে। কিন্তু আসলেও তার জন্য যে অর্থ দরকার সেটা কিন্তু আসতে কিছুটা হলে বাধাগ্রস্ত হবে। আমি অর্থনৈতিক জায়গা কর্মের জায়গাটা সেটা পাঠটা বলে দেবো। গেল। এবার আপনি চেষ্টা করুন আপনার কথাবার্তা জায়গাটাকে ঠিক রাখা, উচিত কথা, স্পষ্ট কথাটাকে যতটা সম্ভব কম করা। বলে যে দ্বিতীয় বৃহস্পতি আছে চন্দ্রের ঘরে, তাহলে কথাবার্তা জায়গাটা অনেকটাই সংযোগ হবে, অনেকটাই কম আসবে, কিন্তু না, সেটা এখনো সেই জায়গাটা কিন্তু মঙ্গলের দৃষ্টি কিন্তু একটা পড়ছে, মঙ্গল অগ্নিতত্ত্বে রয়েছে। হ্যাঁ, মঙ্গলের শনির মধ্যে কিন্তু একটা কম্বিনেশন আছে। আবার এদিকে দেখুন নবম, দশম, একাদশের এই রাহু শনি মঙ্গল একটা যুক্তি আছে। তৃতীয় যোগাযোগের জায়গায় কেতু বসে আছে নিজের নক্ষত্রে রবির ঘরে, সে রবি দ্বাদশে রয়েছে। তো সুতরাং কথাবার্তার জায়গাটা কিন্তু মাধুর্যতা রাখা উচিত, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। গেল। মানসিক দিক থেকে যতটা সম্ভব আপনাকে একটুখানি মোটিভেট থাকার চেষ্টা করতে হবে। কি মোটিভেট? যে আসুক না ঝড়, আসুক না বাধা প্রতিকূলতা, আসুক না যত ঝামেলা ঝঞ্ঝাট, আমি টিকে থাকবই, আমি লড়াই করবই। হ্যাঁ, অনেক প্রতিবন্ধকতা, অনেক বদনাম, অনেক কটূক্তি আপনার বিরুদ্ধে কিন্তু আসতে পারে। এই গোচর কিন্তু জুন মাসে বড় অপেক্ষা রাখে না, সেটা সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। তা সেটা যদি আপনি প্রাধান্য দিয়ে বসেন, বা আশেপাশের লোকজন বেশি করবে এটা, আপনি যে স্থানে যাবেন তার আশেপাশের লোকজন এটা আপনাকে করে বসবে, তাহলে কি হবে? যত সম্ভব এড়িয়ে চলুন, বোবা হয়ে যান। জানেন তো, বোবা কোনো শত্রু নেই, মন হয়ে যান, বোবা হয়ে যান। তাহলে বোবা হতে পারলে যদি উল্টে রিয়াকশনটা না করেন, তাহলে আপনি মানসিক অশান্তিময় বোঝা আপনাকে বইতে হবে না, শান্ত থাকতে পারবেন। বেশি করে আধ্যাত্মিকতার দিকে, আধ্যাত্মিক বিষয়ের প্রতি ঝোঁকটা লাগান, দেখবেন শান্ত হয়ে এগিয়ে যেতে সক্ষম হবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো নার্ভ সংক্রান্ত, স্নায়ু সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস, হাড় সংক্রান্ত জায়গা, গল ব্লাডার সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, ভীষণ পরিমাণে পেটে যে কোনো অর্গান, পেটে যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, থাইরয়েড জাতীয় জায়গা, ফিমেলদের গাইনো অর্গান, গাইনো সংক্রান্ত পিরিয়ডিক্যাল সমস্যা, সেই সংক্রান্ত জায়গা, শারীরিক চলাফেরার জায়গাটাও খুব সচেতন ভাবে চলতে হবে, সেই সংক্রান্ত জায়গাও খুব কেয়ারফুলি যত্নবান থাকা। কফ পিত্ত, ঠান্ডা, বায়ু পিত্ত, গ্যাস, এই জাতীয় গ্যাস অম্বল, এই জাতীয় বিষয়ের প্রতিও যত্নবান থাকা, চোখের প্রতি সামান্য হলেও যত্নবান রাখা। এই কোনো বিষয়ে যদি মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, মিথুন রাশির জাতক বা জাতিকার যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী রয়েছেন, তাদের বিবাহ যোগ অনেকাংশে গোচর সাপেক্ষে বেটার ফল দেবে। সেটা হচ্ছে 16 তারিখের পর, 16ই জুনের পর থেকে, তার আগে খুব একটা নয়। হ্যাঁ, তার মধ্যে ব্যক্তিগত হরস্কোপে যদি সেরকম বিবাহ যোগ থাকে, যোগাযোগ থাকে, কম্বিনেশন ভালো থাকে, দশা ভালো থাকে, তাহলে অবশ্যই হবে। কিন্তু ইন জেনারেল সার্বিক যদি বলি, গোচর আপনাকে বলছে সেটা হচ্ছে 16 তারিখের পর, 16 জুনের পর থেকে অনেকটা ভালো বলা যায় এবং শুভ বলা যায়। গেল। এবার সংসার জীবনের ক্ষেত্রে নিজস্ব কোনো জমি, নিজস্ব কোনো বাড়ি, নিজস্ব কোনো ফ্ল্যাট বা কেনা, ওল্ড এজ প্ল্যানিং করা, সেইগুলোর জন্য অত্যন্ত শুভ বলা যায়। ভ্রমণ করার যোগ আছে, সেটাও অত্যন্ত শুভ। এছাড়াও এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য, ভীষণভাবে আপনারা অনুগ্রহপূর্বক শুনুন ও দেখুন। মিথুন রাশি হতে পারে, লগ্ন হতে পারে, আপনার যেটাই হোক, আপনার পঞ্চম ভাবের অধিপতি রাশি লগ্নে আছে বুধের ঘরে, বুধের সঙ্গে যুক্ত, তাহলে বলে খুব ভালো ফল। সন্তান সম্পর্কিত বিষয়ে না, এই জায়গাটাই গন্ডগোল, কারণ পঞ্চম ভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টি অগ্নিতত্ত্ব থেকে রয়েছে।
এবং সেই মঙ্গল পরবর্তীকালে কিন্তু দ্বাদশও যাবে। তা শুধু নয়, শনি ও রাহুর যে কম্বিনেশন এরকম রয়েছে, এটাও কিন্তু খুব একটা ভালো না। পঞ্চম সাপেক্ষে পঞ্চম রাহু, পঞ্চম ষষ্ঠে শনি, পঞ্চম সপ্তমে মঙ্গল, এই গোচর সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে সন্তান যদি একটু বেশি বয়সের হয়, বিশেষ করে বলবো সন্তানের বয়স যদি 12-13 পর থেকে আপ টু 40-45 বছর বয়সের মধ্যে, 12-13 বছর বয়সের পর থেকে আপ টু 40-45 বছর বয়সের মধ্যে সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও কিন্তু মারাত্মক মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটনা ঘটবে বা ঘটতে পারে। কিরকম হতে পারে? সন্তান আপনারা শুনলো না, তর্ক করলো, আপনি যে পথে যেতে বললেন উল্টো পথে চললো, সন্তান কোনো সঙ্গদোষে দুষ্ট হলো, বেশি করে কোন রকম এমন কোন কাণ্ড কারখানা, এমন ঘটনা ঘটিয়ে ফেললো যার জন্য আপনাকে বদনাম পেতে হলো, পড়াশোনার প্রতি মনোসংযোগ তার হলো না। এখানে কিন্তু সন্তানের হরোস্কোপটি অবশ্যই ভীষণ ভাবে কিন্তু বিচার্য। সন্তান হরোস্কোপটি কি কথা বলছে, কেমন কথা বলছে, আমি শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলছি, আমি জানি না হরোস্কোপটা আপনার সন্তানের কিরকম জায়গায় রয়েছে, দেখা প্রয়োজন। পারলে একবার কনসালটেন্সি নিয়ে নেবে সন্তান হরোস্কোপ কাউকে দিয়ে। সব সন্তানের যে হবে মিথুন রাশির তা কিন্তু নয়, বারবার বলছি, কিন্তু এটা গোচর কিন্তু বলছে এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান বেপথে যাওয়া, ভুল পথে যাওয়া, আপনার সঙ্গে তর্ক বিতর্ক করা, সন্তান উন্নতির পথে বাধাগ্রস্ত হওয়া, সন্তান কোনো আইনগত সমস্যায় পড়া, সন্তান যদি বিবাহ করে থাকে তার বিবাহিত জীবন অশান্তিময় পরিবেশ সৃষ্টি হওয়া, হঠাৎ কোনো শরীরস্বাস্থ্য বা অ্যাক্সিডেন্টাল এরকম সম্ভাবনা, মানে যে কোনো ভাবে সন্তানের জীবনে একটা দুর্ঘটনা বা সন্তানের জন্য আপনার কোথাও না কোথাও মানসিক ভাবে একটা ডিসব্যালেন্স হয়ে যাওয়া, বা সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও একটা বৈপরীত্য তৈরি হওয়া, তার থেকে কিন্তু হতে পারে চিরচ্ছেদ বা বিচ্ছেদের মতন জায়গা, পরিবারের অশান্তি, অথবা সবই ঠিক আছে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে পরিবারের অশান্তির কারণ কিন্তু তার ইম্প্যাক্ট সন্তানের পড়াশোনার জীবনে পড়ছে, সেটাও হতে পারে। সন্তান নিয়ে এখানে একটা খারাপ পজিশন দেখতে পাচ্ছি। সব সন্তান হবে তা কিন্তু নয়। স্বামী স্ত্রীর মধ্যে চেষ্টা করুন খুব সাবধানতার সহিত কথাবার্তা, রাগ ক্রোধকে নিয়ন্ত্রণ করে কথাবার্তা বলা। এখানে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মিল পাচ্ছি না, অশান্তিময় পরিবেশ পাচ্ছি। খুব সাবধান এই জায়গাটা। স্বামী স্ত্রীর মধ্যে যতটা সম্পর্ক সুন্দর রাখার চেষ্টা করবেন, কারণ গন্ডগোলের একটা সূত্রপাত কিন্তু এই হরোস্কোপে রয়েছে। সুতরাং নিজেদের কথাবার্তার প্রতি, ইগোর প্রতি, সন্দেহবাতিকতার প্রতি কম করতে হবে, তবেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, নচেত কিন্তু একটা সমস্যাবহুল জীবন আপনাকে বইতে হবে। এরপরটা হচ্ছে, এখানে কিন্তু এটা হতে পারে সপ্তমের, দেখুন সপ্তম উল্টো দিকে মানুষটি স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, তিনি যদি হোক না কেন, তিনি আপনার স্বামীও হতে পারে, তিনি আপনার স্ত্রীও হতে পারে। তার ষষ্ঠে রয়েছে কে? তার ষষ্ঠে রয়েছে রবি, সে রবির ঘরে রয়েছে কেতু, তারপরে সপ্তমে তৃতীয় রাহু, চতুর্থে মঙ্গল, সপ্তমের পঞ্চমে তৃতীয় রাহু, চতুর্থে শনি, পঞ্চমে মঙ্গল, এই যে কম্বিনেশন, এবং ষষ্ঠে রবি, এই কম্বিনেশন হেতু বলা যেতে পারে সন্তানের আপনার যে উল্টো দিকে মানুষটি, যে স্বামী, তার শরীর স্বাস্থ্যের জন্য আপনার সমস্যা হতে পারে। শরীর স্বাস্থ্য হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে। শরীর স্বাস্থ্যটা মেনলি দেখছি, শরীর স্বাস্থ্যের জন্য আপনি চিন্তাগ্রস্ত হওয়া, টেনশন হওয়া, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, গোচর সাপেক্ষে সেটাই কিন্তু বলছে। এবার বলি, আপনার আশেপাশের লোকজন, পরিবেশ পরিস্থিতি, এছাড়া ভাই বোন সংক্রান্ত রিলেটেড বিষয়, সেই জায়গাটাও যতটা সম্ভব সাবধানতার মধ্য দিয়ে আপনাকে চলতে হবে, তবেই ব্যালেন্স রাখতে পারবেন, নচেত কিন্তু দুঃখের বোঝা আপনাকে বইতে হবে এই জুন মাসে। সংসার জীবনে ঋণ ধার না থাকে, সেটার জন্য মানসিকভাবে একটুখানি হলেও আপনাদের মানসিক যে ডিপ্রেশন সংসার জীবনে একটা বইতে হতে পারে। আর যারা বিবাহ বিচ্ছেদের মধ্যে রয়েছেন
বা বিবাহ বিচ্ছেদ বা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিলম্বতা দেবে, কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে। আর আপনার দায়িত্ব কর্তব্য আপনার পিছু ছাড়বে না, আপনাকে দায়িত্ব কর্তব্য বয়ে নিয়ে চলতে হবে পুরো মাসটি জুড়ে। এর পরে হচ্ছে আপনাদের কর্মজীবন। এবং কর্মজীবনের ক্ষেত্রে অনেকাংশেই 45 থেকে 50% যদি আপনার হরোস্কোপটি ভালো থাকে তাহলে আপনি পাওয়ার যোগ রয়েছে। শিক্ষা সংক্রান্ত জায়গা, ব্যাংকিং সেক্টর সংক্রান্ত জায়গা, অর্থনৈতিক সেক্টর সংক্রান্ত জায়গা, ল সংক্রান্ত জায়গা, জুডিশিয়াল সংক্রান্ত জায়গা, যে কোনো প্রকার কম্পিটিটিভ পরীক্ষায় মাধ্যম দিয়ে চাকরি পাওয়ার মতন যোগ্যতা অর্জন করা, সেটা খুব ভালো রয়েছে। যে কোনো প্রকার টেকনিক্যাল বিভাগ, যে কোনো প্রকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেই জায়গাগুলোতেও কিন্তু বেশ ভালো ফল প্রদান করবে পাওয়ার ক্ষেত্রে। আপনি মনে করছেন যে চাকরি আপনি কোম্পানি করছেন, ছেড়ে দিয়ে অন্য কোনো কোম্পানিতে যাবেন, তার জন্য কিন্তু অনেকাংশে শুভ ফল দেবে। নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলীর সাথে ব্যক্তিগত হরোস্কোপের কিরকম কম্বিনেশন রয়েছে। পড়াশোনা দপ্তরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে চাপ থাকলেও কাজের অগ্রগতি বা উন্নতি আছে। ব্যবসার ক্ষেত্রে যে কোনো প্রকার এক্সপোর্ট ইম্পোর্ট, যে কোনো শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড, গান বাজনা, অভিনয়, থিয়েটার, যে কোনো প্রকার শিল্পকলা, বুটিক বিষয়ে, বস্ত্র বিষয়ে, মার্কেটিং বিষয়ে, টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়ে, তারপরে যে কোনো প্রকার শিল্প, অ্যাঙ্কারিং, মিডিয়া রিলেটেড সংক্রান্ত বিষয়, যে কোনো প্রকার প্রকাশনী, তারপরে লেখালেখি, কবিতা আবৃত্তি, গান বাজনা, অভিনয়, থিয়েটার, মেকআপ, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট সংক্রান্ত, প্রাইভেট টিউশন সংক্রান্ত জায়গা, সেগুলোতেও উন্নতি গ্রোথ আছে। এছাড়া বলতে পারি যে কোনো প্রকার সবজি ফলন, এই ক্ষেত্রেও কিন্তু উন্নতি গ্রোথ পাবেন। যারা মেডিকেল সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি অবশ্যই দেবে, কিন্তু প্রতিটা ক্ষেত্রে উন্নতির গড় কিন্তু থাকবে। খুব যদি ভালো হরোস্কোপ থাকে, ব্যক্তিগত হরোস্কোপ, তাহলে কিন্তু 45 থেকে 50, এক্সিলেন্ট থেকে অতি এক্সিলেন্ট, রিয়ার হরোস্কোপ থাকলে 60 থেকে 65% আপনি পাবেন। গেল। অর্থ দেওয়ার অর্থ আসলেও অর্থ ধরে রাখতে পারবেন না, অর্থ প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় হবে। অর্থ আসবে ঠিকই, কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না পরিস্থিতির জন্য। পরিস্থিতি দেখুন, শনি যদি কোনো কারণে রাহুর সঙ্গে যুক্ত বা কেতুর সঙ্গে যুক্ত থাকে, বা শনি যদি কোনো কারণে পাপ মধ্যগত হয়ে যায়, শনি যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, পীড়িত হয়ে যায়, এখন গোচরে শনি যেখানে আছে তার এই ঘরটায় মঙ্গল, এই ঘরটায় রাহু, তাহলে পাপ মধ্যগত, তাহলে পরিস্থিতির জন্য আপনাকে টাকা কিন্তু, অর্থনৈতিক ব্যয় কিন্তু প্রচুর বেড়ে যাবে। পরিস্থিতি, আপনি যে টাকা উপার্জন করবেন হাত থেকে সেটা বেরিয়ে যাবে, রাখতে পারবেন না। তার জন্য মনোকষ্ট, দুঃখের বোঝা হয়তো বইতে হতে পারে। চাকরি যারা চলে গেছে বা ছেড়ে দিয়েছেন, নতুন চাকরি পাওয়ার সংযোগ, অবশ্যই সুযোগ এই গোচর কিন্তু দিচ্ছে, কিন্তু কে কতটা পাবে তার ব্যক্তিগত হরোস্কোপটি শেষ কথা বলবে। যাই হোক, ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।